দর্শক এ বিষয়ে আরো জানাতে সিলেট নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। দর্শক দুঃখিত, আমরা যাচ্ছি সুনামগঞ্জে শেখ মোহাম্মদ নূরের কাছে। নূর, জনজীবনে কি প্রভাব ফেলেছে এই অতিবৃষ্টি আমাদের জানাবেন। সাদিয়া, যেমনটা বলছিলেন আপনি, কিন্তু একটু আগে আমাদের সহকর্মীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে সুনামগঞ্জে আসলে সকাল থেকে আমরা বন্যার পূর্বাভাস এবং বন্যার যে কি পরিমাণ আসলে ভয়াবহতার কথা আমরা জানাচ্ছিলাম। একটু যদি আমি জানাই আপনাকে, ইতিমধ্যেই সুনামগঞ্জে কিন্তু সুরমা নদীর পানি সকাল থেকে বিপদসীমার অনেক উপরে ছিল। সারাদিনে বৃষ্টিপাত না হওয়ায় মাত্র 4 সেন্টিমিটার নদীতে, সুরমা নদীতে পানি কমেছে। তবে জনপদে কিন্তু পানি আসলে চাপ বৃদ্ধি পেয়েছে, এতে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে। অনেক বাড়িতেই এখন আসলে পানি রয়েছে, মানুষ লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। অনেকেই শুকনা খাবারের অভাবে রয়েছেন, যেহেতু রান্না করা খাবার কারো বাসায় নেই, এবং যে পানি গড়ে আসলে চুলা আগুন না জ্বলার কারণে আসলে মানুষ এই অভুক্ত অবস্থায় রয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, সুনামগঞ্জে ইতিমধ্যেই প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, এবং এইসব এলাকায় মানুষদেরকে নিয়ে আসার ক্ষেত্রে জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য আপনাকে জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, আজ যদি উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ডলের পানি যদি আরো প্রবল গতিতে আসে, তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সেটি আসলে 2022 সালের দিকে যাবে কিনা সেটি ভয়াবহতার উপরে নির্ভর করবে। মানুষ আসলে আতঙ্কগ্রস্ত আছেন। এখন সুনামগঞ্জে যতই আসলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেড়ে যাচ্ছে। কেননা মানুষের 2022 সালের বন্যার অভিজ্ঞতা কিন্তু রয়েছে, এতে মানুষই শঙ্কার জায়গা কিন্তু রয়েই গেছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সাদিয়া, ধন্যবাদ।